দর্শক, মাদার সাদ্দাম সকলেই আমরা চিনি। সাদ্দামকে সাদ্দাম টিকটক থেকে বেসিক্যালি ভাইরাল হয়েছে। কোনো একজন হয়তো তাকে দিয়ে ফোন দিয়েছে কোনো একটা মেয়েকে, সেখান থেকে তার কথার কারণে আসলে ছেলেটা অনেক ভাইরাল। অনেক আগ থেকেই, প্রায় 5-6 বছর আগে টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গায় চরম ভাইরাল। তো আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নির্বাচনী প্রচারণায়, তো আমি ওনাকে বের করার জন্য ওনার বাসায় কয়েকবার আসছিলাম, পাইনি। ওনার বাবাকে পেয়েছিলাম। তো আজকে লাকিলি পেয়ে গিয়েছি। পাওয়ার দায়িত্বটা হচ্ছে যে ক্যামেরা করছে এ ভাই আমাকে মানে বলেছে যে সে বাসায় এসেছে, যে কারণে আমি ইনস্ট্যান্ট চলে আসছি। তো সাদ্দাম ভাই আমার সাথে রয়েছে, আমরা নাস্তা খেয়েছি একসাথে। সরি ফর দ্যাট। মানে একসাথে নাস্তা খেয়েছি। তো সাদ্দাম ভাই আসলে অনেক ভালো একজন মানুষ। আমি যখন বসছিলাম তখন সে আমাকে চেয়ার টেনে এনে দিচ্ছিল যে এখানে বসেন। তার মানে বুঝাই যাচ্ছে যে মানুষের সেন্টিমেন্ট বা আসলে সহানুভূতিশীল। তো আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে যে বাড়িতে কয়দিন পর পর আপনি যান বাড়িতে? সরি, বাড়িতে বছরে 2 মাস 3 মাস মানে 2-3 মাস বাইরে থাকেন না? বাড়িতে। বাইরে এই যে খাবার খান কোথায় আপনি? এদের মানুষের খাবার নেন, দাদের খাবার। আপনার নির্দিষ্ট এরিয়াটা কোথায় 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 থাকেন? মানে চান্দিনা, মাদায়া, কুমিল্লা? এই মাসে তাই ঈশ্বর সময় এই মাদায়া থাকেন বেশি? এর জন্য বইয়েছে ঈশ্বর সময়। তো আপনার এই রাতে থাকেন কোথায়? রাতে এর জন্য বসে সকালে ঘুমাই বাড়িতে। বাড়িতে, না? সকালে ঘুমাই। তো আসলে আপনি যে যে ও আপনাকে ফোন দিয়েছিলে, যে বললেন যে শাশুড়ি আম্মা কোথায়, আপনি এটা ফোন কিভাবে করেছিলেন ব্যাপারটা? এদের শিক্ষা দিছে ঢাকা প্রেমিকা, ঢাকা বন্ধু একটা প্রেমিকা, আচ্ছা। মায়ের বাড়ি দেবী দেয়া হ্যাঁ। শাশুড়ি মা স্টাডি করছিল, স্টাডি হ্যাঁ। নদীর কত কইছি এনে বলিয়া আপনি বলেছিলেন যে আমি তিতুমির কলেজে পড়ি, না? শিবকলা জমা দেয়া। আপনি কি পড়েছেন? কোথায় পড়েছিলেন? এদের হেসে শিমকলা জমা মাই মালে কইছি, হ্যাঁ। মাই মালে কইছি আমার মেয়ে শিমকলাতে পরে সাতমা পরে ভিত্তি কলা যাও শাশুড়ি আম্মা এ দিয়া। এই কতটা ফোন দিয়েছেন এরকম, মানে কতটা শাশুড়ি আম্মা আপনার? শাশুড়ি শাশুড়ি কয়টা? একটা? শাশুড়ি আম্মা। আচ্ছা, কোন মেয়ের সাথে প্রেম করেছিলেন নি ফোনে? এই যা শাশুড়ি আম্মা আমার মেয়েদের ভালোবাসি। আমার আব্বার নাম বল মুমিন নাম বল সাদ্দাম মাদে শাশুড়ি আম্মা আইন মাদে প্রতিষ্ঠিত দাম মাই মালে কইছি এখান থেকে তুই আয়। বকা দিছিলেন? আমি বকা দিছি। কেন বকা দিছিলেন কেন? এই কান্তি দি আমার আব্বার নাম বল, তুই গালি দিব না আমাকে। ওই কান্তি ভূত আমি গয়ে সুতানি যে আমার আব্বার আচ্ছা নাম থাক, বল। বকা দিলে ভালো না। আপনার বাবা যে মেম্বার, আপনার বাবা অনেক ভালো মানুষ। কথা হচ্ছিল আসলে মানে যেটা মুখ দিয়ে আসে, যখন যেটা মনে আসে সেটাই বলে, আপনারা শুনতে পাচ্ছেন। তবে ম্যান হিসেবে অনেস্ট, একটু হয়তো ভারসাম্যহীন। যাই হোক, তো এখন ফাইনালি যখন সাদ্দামকে পেয়েছি, আসলে বসে আড্ডা দিচ্ছি, এটা ভালো লাগছে। তো আপনারা ইতিমধ্যে যারা দেখছেন, আপনারা হয়তো জানেন সাদ্দামের এই ভয়েসটা দিয়া শাশুড়ি আম্মা আপনি কোথায়, মানে এই টাইপের যে ভয়েসটা, এই ভয়েসটা দিয়ে কিন্তু এমন কোন যারা টিকটক ইউজ করে তারা কিন্তু এমন কোন মানুষ নিয়ে যে মিমি করে না। অনেক ফানি টাইপের ভয়েসটা নিয়েছিল। মানে পুরো বাংলাদেশেই কিন্তু এই সাদ্দাম নামটা, যে আমি মাদায়ের সাদ্দাম, এই নামটা বললে আমরা চিনি, যে যারা এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে। তো সেই খাতিরে সাদ্দাম ভাইয়ের কাছে আমি আজকে অনেক খোঁজাখুঁজির পর পেলাম, আমারও ভালো লাগছে। আর ডেফিনেটলি সাদ্দাম ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন।